রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। গরমে তো সবার অবস্থাই পুরো খারাপ, সবার অবস্থাই ভালো নেই। আমি জানি ঢাকায় এখন 41°C চলছে। তাই আমাদের এখানে জলের এত সমস্যা। আমাকে মা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমাকে ঘুমের থেকে টান দিয়ে উঠিয়ে আমার চোখ পুরো ঘুমে ভরা। মা তখন আমাকে স্নান করতে নিয়ে চলে গেছে। স্নান টান করাই দেখে গরমের ভিতরে এত সকাল সকাল স্নান করে ফেলছি। কি বলবো, এখন খাওয়া দাওয়া করে গান করতে বসছি। পড়াটা শুধু আমি রাতেই পড়তেছি, গানও করা হচ্ছে না। শরীরটা একটু খারাপ, মনটা একটু খারাপ। মন খারাপ কারণটা কি এটা আমি এখন বলবো না, আমি তো অন্য কোনো ভিডিওতে বলবো। কারণ এই ভিডিওটা গানের ভিডিও, তো গান সবসময় হাসি খুশি মনে করতে হয়। তো কালকে আমি একটা এইসের ভিডিও দিলাম, পড়ার ভিডিও দিলাম। তো তারপরে আমি তোমাদেরকে একটা ইসের ভিডিও দিছি, মানে হরর ভিডিও। এটা বেশি কেউ দেখো নাই, দেখো হরর ভিডিওটা, হয়তো তোমাদের ভালো লাগবে। আমি আরও হরর ভিডিও আনবো। তো আজকের ভিডিওর থিমটা হলো গান, আর গান একজনের রিকোয়েস্টে আমি গাবো। তো আমি সব ভিডিওতে যেমন বলি সাইড সাউন্ডের জন্য সরি, কারণ আমাদের বাসায় মানুষ বেশি। তারপরে আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো মানুষ বেশিই থাকবে। আর এখন বারান্দায় আমার ভাই গেছে, আর তোমরা সবাই জানো আমার ভাইয়ে অনেক অনেক ধূর্ত, অনেক কি বলবো, ওর ব্যাপারে কিছু বলার মতো না। আর ওর একটা চ্যানেল আছে, ওর নাম লীলাঙ্ক দেব। ওর পুরা নাম ঈশানদে লীলাঙ্ক, আর এভাবে দ্বীপ। আর ওর আর কি বলবো, আর ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসো, এবং ওর চ্যানেলটা তোমরা সবাই গিয়ে দেখে আসো। আমি নিচে আমি যে ভিডিওটা ছাড়বো ওটার নিচে আমি লীলাঙ্ক দেব স্পেলিংটা লিখে দিব, তোমরা সবাই ওটা দেখে নিয়ে এসো। তো চলো, যেটা বলতে নিয়েছিলাম, এটা একজনের রিকোয়েস্টের গান। আসছে বারবার রিকোয়েস্টের গান। এটা কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। এই গানটা ট্রেন্ডিংয়ে চলছে অনেক। তো আমি গানটা শুনেছি, গানটা অনেক সুন্দর, এবং তোমাকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। তো ও যে আমাকে পাঠিয়েছে, তো আমি এটা কিছুদিন ধরে প্র্যাকটিস করছি। এটা আমার আগে থেকে শেখা ছিল, কিন্তু আমি এটা প্রপারলি পুরাটা একেবারে যে পুরো ক্লিয়ারভাবে আমি এটা সেরকমভাবে করি নাই। বাট তোমরা যেহেতু বসে, তো ভিডিও করতে আমি দেরি করি না, কারণ যে কমেন্ট করে আমার ভিডিওতে, আমার চ্যানেলে কমেন্ট খুব কম আসে। তো যেই কমেন্ট করুক তার কমেন্ট করাটা একটু সম্মান দেওয়া দরকার। তো গাইস চলো, আমি এখন গানটা শুরু করে ফেলি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো দেখো, আমি যে এখানে খাতায় লিখে রেখেছি কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল গানটা।
এতটুকুই। আর যেহেতু আমি গানটা মানে কিছুদিন ধরে প্র্যাকটিস করছি, আমি আগেও বলেছি, তো 2-3 দিন ধরে আমি গানটা শিখেছি হয়। এরপর আমি মানে আমি মানে পরশু দিন গানটা শিখেছি। এটা নিজে নিজে শেখা ছাড়া কোনোই নেই, কারণ আমার গানের ক্লাস থেকে শুক্র শনিবার। আর গানটাকে আমাদের কোচিংয়ে গানটাকে অনেক মানে হচ্ছে একটা গানকে তারা অনেক দিন ধরে শেখায়, যাতে সে কখনো ভুলে না যায় গানটা, সেভাবেই শেখায়। তো আমি আর যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমার ভিডিওতে যেহেতু তোমাদের কমেন্ট কম আসার কারণে কিন্তু আমি যেই কমেন্ট করে তার কমেন্টটাকে আমি সম্মান করার চেষ্টা করি। সে যদি ও যদি আমার কাছে কোনো রিকোয়েস্ট করে যে এই গানটা গাওয়ার জন্য, তখন কিন্তু আমি সেই গান বা খেলনার ভিডিও বলো, যে ভিডিও বলো, আমি তোমাদেরকে বলেছিলাম আমি টেমপ্লেটটা দেখাবো, বাট সত্যি কথা বলতে আমার টেমপ্লেটটা হচ্ছে তোমাদের 1500 টাকার নিচে, তার সাথে বল টল সব ছিল। বলগুলো আমি তোমাদেরকে আমার অন্য একটা চ্যানেলে আমি দেখিয়ে দিয়েছিলাম, এবং আমার টেমপ্লেটটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। আমি আমার বার্থডের যে আনবক্সিং যেটা, ওইটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। ওইটা আমার মা এবং আমার বাবা আমাকে দিয়ে কিনে নিয়ে এসেছিলো। আর মূলত এটা দিয়েছিল আমার মামা, আর কি মামা টাকা পাঠিয়ে দিয়েছিল, মামা আসতে পারেনি। মা এবং বাবা গিয়ে আমার জন্মদিনের দিন কিনে নিয়ে আসে এবং আমাকে সবাই টাকা দেয়। তো তারপরে হচ্ছে আমি অনেক খেলনা কিনি, কারণ তখন যেহেতু আমি আর একটু ছোটো ছিলাম, তো তখন আমি খেলনার দিকে আমার নজরটা বেশি যেত। এখন হেয়ার ব্যান্ডস এবং ড্রেসের দিকে বেশি নজর যায়। আমি এখন আমার আর হচ্ছে তোমার বেস্ট লাইট ঘড়ি এগুলোর দিকে বেশি নজর যায়। আমার এখন মানে যে ফেস মেকআপ ওগুলোর দিকে আমার এত নজর যায় না, ওগুলো আমার একেবারেই পছন্দ না। তো আজকের যে ভিডিওটা এটা এতটুকুই। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।